আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 22 এপ্রিল 2026 বুধবার এবং এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার বিস্তারিত সংবাদ নিয়ে। ইতিমধ্যে খুলনা, রাজশাহী, ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে। বৃষ্টির থেমন দেখা নেই। দেশের দক্ষিণাঞ্চলে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় দক্ষিণ দিক থেকে ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া প্রবাহিত হচ্ছে। আগামীকাল থেকে তা কমে আসতে পারে। আগামী 27 এপ্রিল থেকে দেশের দিকে আসতে চলছে নতুন বৃষ্টিবলয়। সারা দেশের বেশিরভাগ জেলায় তীব্র শক্তিশালী ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি নিয়ে বড় ধরনের দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে বছরের নতুন ঘূর্ণিঝড়। তো আজ ও আগামীকাল পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কী জানানো হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় ভোর সকাল থেকে একদম পরিষ্কার অবস্থা রয়েছে। দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলগুলোর উপর ঘন্টায় প্রায় 40 বা 50 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে, যার কারণে সমুদ্র কিছুটা উত্তাল অবস্থা রয়েছে ইতিমধ্যে। এদিকে ভারতের উপর কিছুটা মেঘমালা তৈরি হয়েছে, বিশেষ করে কোলাঘাট, হালদিয়া, ঝাড়খণ্ড, এখানে কলকাতা, চন্দননগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখান থেকে মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা বিভাগের দিকে আগাচ্ছে এবং পরবর্তী রাতের দিকে বিশেষ করে মাদারীপুর, বরিশাল বা চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেশের উত্তরাঞ্চলে আজ এখনো পর্যন্ত বৃষ্টিপাত তৈরি হয়নি। তো আমরা চলে যাব আজও আগামীকালের আবহাওয়ার আপডেটে। তো আগামী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। হাটহাজারী, সন্দ্বীপ, হাতিয়া, তারপর চৌমোহনী, ভোলা, এখানে তারপর ছাগলনাইয়া, ফেনী সহ কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার 22 এপ্রিল বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে ভোর সকাল থেকে দুপুর পর্যন্ত এবং কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য কয়েকটি অঞ্চলে বিশেষ করে এখানে রাজধানী ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে যেমনটা কাতিয়াদি এবং এদিকে কিশোরগঞ্জ এবং এদিকে বালুকা, তারপরে এসে কাপাসিয়া, বাংস্টাইল সহ তারপর এখানে নরসিংদী, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলার উপর তেমন ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এখনও পাওয়া যায়নি। দেখুন, শুক্রবার 24 এপ্রিল নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। শনিবার 25 এপ্রিল নাগাদ দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম থাকতে পারে। তবে রবিবার 26 এপ্রিল নাগাদ দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন, বাগমারার দিকে বিশনবাপুর অথবা ঠুরা, ভাংশি, তারপর ডুবরি এই এলাকার দিকে, গোলাপাড়ার দিকে, এখানে দেখুন কুচবিহার সহ রংপুর বিভাগের উত্তরাঞ্চলীয় এদিকে শিলিমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, এখানে বেশিরভাগ এলাকায় দেখুন ভয়াবহ আকারে প্রচণ্ড গতিতে বজ্রসহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর প্রচণ্ড আকারে কিন্তু সতর্কতা রয়েছে। এরপরে দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বৃষ্টিপাত হতে পারে এবং আগামী সোমবার 27 এপ্রিল নাগাদও দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বড়লেখার দিকে চরখাই, জাকিগঞ্জ, তারপর ঝেন্তিয়াপুর, কাদম, চাতকবাজার, সিলেট, তারপর জগন্নাথপুর, বিশনবাপুর, চিরাপুঞ্জি, তারপর বাঘমারা, ফুলপুর, এদিকে নালিতাবাড়ি, দালু, তারপর বাহাদুরবাদ, তারপর এখানে রয়েছে জামালপুর এই অঞ্চলের দিকে, ময়মনসিংহ বিভাগের দিকে এখানেও শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে রংপুর, তারপর দিনাজপুর, তারপর এদিকে সাইদপুর, কারলে, তারপর জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, শীতলকুচি, তারপর জলপাইগুড়ি সহ এখানে অধিকাংশ এলাকায় ভয়াবহ বিধ্বংসী বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণ অঞ্চলে যেটা আমরা একটু দেখি, আগামী সোমবার 27 এপ্রিল এবং বিশেষ করে 30 এপ্রিলের মধ্যে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল পর্যন্ত, ঢাকা, তারপর এদিকে বিশেষ করে দেশের এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর এই সমস্ত জেলাগুলোর উপর ভয়াবহ আকারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। তুলনামূলক দক্ষিণ অঞ্চলে বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকতে পারে এবং 30 তারিখের ভিতরে দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত টেকনাফ, কক্সবাজার, উখিয়া, চকরিয়া, চট্টগ্রাম, কুতুবদিয়া সহ এখানে বেশ কিছু এলাকায়
আগামী মূলত দেখুন 30 তারিখের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এরপরে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বায়ুর জাপটা মোড়ে। বর্তমান দেশের উপকূলীয় বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দেখুন আপনারা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, এখানে দেখুন কুমিল্লা সহ আগরতলা, ত্রিপুরা রাজ্যসহ সকল জেলার উপর ঘন্টায় প্রায় 45 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে এবং আগামীকাল বুধবার 22 এপ্রিল থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে। এরপরে বৃহস্পতিবার 23 এপ্রিল থেকে একেবারে দেখুন দমকা ঝড়ো বাতাস কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখুন, তো এই মুহূর্তে যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগরের দিকে, আগামী 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে আবারও ঝড়ো হাওয়া দমকা বাতাস শুরু হতে পারে মাসের শেষের দিকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর প্রায় ঘন্টায় একেবারে 50-60 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে এবং দেশের দিকে বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা, যার কারণে তো ঘূর্ণিঝড় বিশেষ করে মূলত বিশেষ করে মে মাসের একদম শেষের দিকে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আনতে পারে এখনও নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না। পরবর্তী আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো, আপডেট পেলে সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।